পরের খবরে নজর রাখতে হচ্ছে 100 দিনে কাজের বকেয়া প্রাপকদের তালিকায় বিস্তর গন্ডগোল, কারচুপির অভিযোগ। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা, বকেয়া মেটাবে রাজ্য, কিন্তু 100 দিনে বকেয়া মিটিয়ে দেবে রাজ্য সরকার। একটা তালিকাও তৈরি হচ্ছে, একাধিক তালিকা, সেই সমস্যা তৈরি হচ্ছে। সরাসরি তিতাস রয়েছেন আমাদের সঙ্গে। তিতাস, ইতিমধ্যে যে তালিকা, সেই তালিকায় অভিযোগটা কি? কারচুপির অভিযোগ কেন আনা হচ্ছে? দেখো, যেই একটা নির্দেশ এসে যে বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে 100 দিনের কাজে রাজ্য সরকারের তরফে, তারপরে যে তালিকা তৈরি হচ্ছিল কাদের টাকা বকেয়া রয়েছে, সেই তালিকাতেই কিন্তু কারচুপি দুর্নীতির অভিযোগ উঠেছে এবং সেটা কিন্তু দুর্নীতিটা বিস্তর দুর্নীতি হয়েছে। জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপাড়া, ভৈসারবাড়ির যে এলাকা, এইসব এলাকায় যারা 100 দিনের কাজ করেছেন তাদের যেটা অভিযোগ যে তারা কাজ করেছেন অথচ তাদের নাম তালিকায় নেই। অথচ দেখা যাচ্ছে যে যারা কাজ করেননি বা যারা খুব কম কাজ করেছেন বা যারা শাসক দলের সঙ্গে যুক্ত, এইরকম লোককে বেছে বেছে কিন্তু তালিকায় রাখা হয়েছে। এখানে গ্রামের প্রচুর মানুষ যারা বঞ্চিত হয়েছেন এই তালিকা থেকে, তারা আমার সঙ্গে রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দিদি, একটু আপনার নামটা বলবেন। আমার নাম পুতুল দেবনাথ। আপনি কি 100 দিনে কাজ করেছিলেন? আমি 100 দিনকার কাজ করছি, কাজ করে টাকা পাই নাই, তারপরে থেকে আমাদের কাজে নেয় না, কাজের নামেও আসে না, 100 দিনকার কাজের নামে আসে না। এই যে আমি চূড়াবান্ধা যখন থেকে এই মোদিকে দেখতে গেছি তখন থেকে আমাকে বঞ্চিত করে রাখছে, তখন থেকে আমাকে নামে টাকাও দেয় না, কাজ করে নিচ্ছে। বলা হচ্ছে যে একটা টাকা দেওয়া হবে, একটা তালিকা তৈরি হচ্ছে, এখানে আমার নাম নেই। আপনি কি তালিকাটা দেখেছেন? দেখেছি, নাম নেই। নাম নেই? আপনি কতদিন কাজ করেছিলেন মনে আছে? আগে করছি 14 দিন, তখনও পাই নাই। তারপরে করছি 14 দিন, তখনও পাই নাই। তারপরে করছি 14 দিন, ওইটারও নাম নেই। একটা তালিকাতে নাই, নাম নেই। দেখেন, টাকাটা পাবেন না আপনি? আমি পাবো না তাহলে টাকা, আমার টাকা কাজেই না, নামে নাই, তাহলে টাকা কোথা থেকে পাবো? নামটা নেই কেন? কেউ কিছু বললো যে নামটা নাই, কাজ করিনি সেটা দেখাচ্ছে। হ্যাঁ, বলতেছে কাজ করেছে। হ্যাঁ, কাজ করেছি, টাকা নেই। আর এই বইটা আমি পরশুদিন নিয়ে আসলাম পুরানা পঞ্চায়েতের থেকে। হ্যাঁ, কিন্তু 100 দিনকার টাকা কাজ হয়ে গেছে, পয়সাটা নাই, তালিকায় নাম উঠছে না। তাহলে কাদের নাম আছে তালিকায়? যারা করে নাই তাদের নাম, যারা করছেন তাদের নাম নেই। একজনের সঙ্গে আমরা কথা বললাম, আরো কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করবো। দিদি, আপনিও কি করেছেন কাজ? মাসে কি কাজ করেছেন? হ্যাঁ, আমি কাজ করছি, পয়সা পাই নাই, নামও নাই। ওখানে দেখতে গেছি, ওখানেও নাম নাই। কবে দেখেছিলেন? ওই যে বসছে ওখানে লোকগুলা, হ্যাঁ, নাম নাই, সে তালিকার মধ্যে নাম নেই। নাই। তার মানে কি টাকা দিবেন আপনাকে? এখন দিবে না, না জানি না, ওমায় জানে। তাহলে কার নাম আছে তালিকায়? কি দেখলেন? ওই যে যা নাম উঠাইছে তার আছে, আমার নাম। তারা কাজ করছে যাদের নাম আছে? এলা কাজ করছে না নাই তা আমি তো জানি না, আমি তো লোককে দেখি নাই। আমি তো ওখানে কাজ করছি, ওই যে লোকের নাম আছে সে লোকটা দেখা পাই নাই। আচ্ছা, অথচ আপনি কাজ করছেন, আপনার নাম? আমি কাজ করছি, আমার নাম নেই। টাকাটা তো প্রয়োজন। হ্যাঁ, টাকার তো প্রয়োজন, বুড়ি মানুষ, আর কাজ করছি, টাকা পাই না, নাম নাই। রাজ্য সরকার থেকে বললো যে টাকা দিবে, এখন বলছে, ওইলা শুনছি, তাতে গেছি দেখতে, তার নাম নাই, কি করবো? তাহলে কি টাকা দেবে না? দিবে না, নাই ভগবান জানে। আরো একটু 1-2 জনের সাথে কথা বলার চেষ্টা করি। আপনিও কি কাজ করেছিলেন? আপনার বয়স কত এখন? 70 বছর বয়স। এই বয়সে কি আপনি 100 দিনে কাজ করেছিলেন? আগে তো 50 বছর বয়স আছে। হ্যাঁ, সেখানে করেছি। এই টাকাগুলো বাকি? এই এখন যেটা বলছে যে যাদের টাকা বাকি আছে তাদের টাকাটা দিয়ে দেওয়া হবে, না আপনার কি সেই তালিকায় নাম উঠছে? উঠে নাই, নাম উঠে নেই, তাহলে কি টাকা দিবে না? টাকা দেনা না দেনা একেবারে তিতাস। এবং প্রত্যেকেই বলছেন তারা এই বয়সে কাজ তো করেছেন, কিন্তু এখনো তারা কোনো টাকা পাননি 100 দিনে। সেক্ষেত্রে বকেয়া আদৌ পাবেন কিনা, সেই প্রশ্নটাই তৈরি হচ্ছে। ধন্যবাদ জানাবো। সরাসরি ছিলেন তিতাস পাল।